ডিমের রেসিপি আমরা অনেকভাবেই খেয়ে থাকি। তো আলু মটর দিয়ে আর ডিম দিয়ে আমরা খেয়েছি কিনা চলুন বানিয়ে দেখে নিই। হ্যালো বন্ধুরা, লিভিং উইথ পিঙ্কি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 4টে ডিম নিয়েছি, অল্প মাঝখানে কেটে কেটে নিয়েছি যাতে ভাজার সময় না ফোটে। আর একটা বড় পেঁয়াজ নিয়েছি গ্রেট করে, আদা রসুন পরিমাণ মতো নিয়েছি, সব কিছু আমি কুচিয়ে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি, সেটা পেস্ট করে। তো এখন আমি 4টে ডিম আমি সুন্দর করে ভেজে নেব। অল্প হলুদ লবণ দিয়ে আর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। সুন্দর করে ভেজে নিয়েছি ডিমগুলো। দেখুন, ডিমগুলো ভেজে উঠিয়ে রেখেছি। এখন এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। সুন্দর লাল লাল করে আলু ভেজে আমি উঠিয়ে রাখবো। এখন আবার কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিয়ে রাখা, আদা রসুন সব কিছু আমি দিয়ে ভেজে নেব মশলাটা, যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে। ততটা সময় আমাকে সুন্দর করে ভাজতে হবে। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব হলুদ লবণ লঙ্কার গুঁড়ো, আর গুঁড়ো মশলার মধ্যে দেব ধনে আর জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে। এখন টমেটোটা যে আমি গ্রেট করে নিয়েছি সেটা অ্যাড করে দেব। টমেটো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর এতে আমি দিয়ে দেব এখন মটর যে সেদ্ধ করে রেখেছি সেটা। মটর আমি 3 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এখন মটরগুলো এই মশলাতে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। মটর আর আলু ভাজাগুলো একসাথে দিয়ে দেব। সব সুন্দর করে মশলার সাথে কষে নিয়ে আমি এতে জল অ্যাড করে দেব। এখন দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, যদি এই রেসিপিটি ডিমের আপনাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, ভাজা হয়ে গেছে মশলা। এখন আমি এতে গরম জল অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ঢেকে কম আঁচে আমি রান্না করব 10 মিনিট। তো আলু যাতে সেদ্ধ হয়ে যায় সেই সময় পর্যন্ত আমি রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি। এখন দেখুন, অনেকটা ঝোল টেনে এসেছে আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাছের থেকে দেখিয়ে দিচ্ছি আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এখন এতে আমি ডিমগুলো অ্যাড করে দেব। ডিম দিয়ে এর ওপর আর 1-2টো কাঁচা লঙ্কা দিয়ে আপনারা ঝাল আপনাদের ইচ্ছে মতন অ্যাড করবেন। আমি মশলা পেস্টে আমি 2টো দিয়েছিলাম, আর গোটা আগে 2টো দিয়েছি, এখন একটা দিলাম। তো ধনেপাতা অল্প দিয়ে সুন্দর করে আবার কিছু সময় ঢেকে রান্না করে নেব। তো রান্না মোটামুটি হয়ে গেছে। আর এখন ঝোলটা বেশ পাতলা লাগছে। তো আমি কি করব, আলু কিছু ভেঙে ভেঙে দেবো এভাবে, যাতে একটু গাঢ় হয়ে যায় ঝোলটা। এইভাবে দিলে ঘন হয়ে যায়। তো এক্সট্রা আর কিছু অ্যাড করতে হবে না। মশলা যে খুব বেশি দিতে হবে ঘন করার জন্য তা কিন্তু নয়। তো দেখুন, রেসিপি রেডি হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।